হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। অনেকদিন পর আমাদের ভিডিও আসতেছে, আর সেই ভিডিওটা হচ্ছে গোসল করার ভিডিও। যদিও জানি আপনারা আমার গোসল করা দেখবেন না, যদি মেয়ে মানুষ হয়তো অবশ্যই ভিডিওটা দেখতেন, তাও কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে অনেকদিন পর ভিডিও আসতেছে, এইটাই বড় কথা। সো আজকে আমরা যাচ্ছি ডিপে, যেহেতু প্রচুর পরিমাণে গরম। নাটোরে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলতেছে এখন। 41-42 পর্যন্ত তাপমাত্রা চলতেছে। আর এই গরমে একমাত্র ঠান্ডা ঠান্ডা জলই পারে আমাদেরকে শান্তি দিতে। আর সেই ঠান্ডা জল কল থেকে উঠতেছে না, এমনকি মোটরের ঠান্ডা জল দিয়েও আমাদের ঠান্ডা কোনোভাবেই নিবারণ হচ্ছে না, গরম নিবারণ হচ্ছে না। এই জন্য আজকে আমরা যাচ্ছি ডিপে। ডিপ বলতে আপনারা অনেকে বুঝতে পারছেন, যেটা জমিতে পানি দেওয়ার জন্য প্রচুর পরিমাণে জল উত্তোলন করা হয়, সেইটাকে ডিপ বলে। সো আজকে আমরা সেইখানেই যাচ্ছি। তো চলুন দেখি ডিপ আমাদেরকে ঠান্ডা করতে পারে কি। 5 minutes later বিষয়টা হলো, আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে ডিপ খুঁজতেছি, বাট কোনো ডিপই দেখতেছি না যে চালু আছে। তো এখন আমরা যাচ্ছি মেইন কাউন্টারে, যেটা হচ্ছে ডিপের আব্বা বলা হয়, সেইখানে যাচ্ছি। সেইখানে যাই দেখি যে ডিপ চালু আছে নাকি। এটা অফ, কিন্তু ডিপ চালু নাই। এই যে ডিপ সব বন্ধ। এই যেগুলো হচ্ছে ডিপ, যেখানে কচু দিয়ে রাখছে। আচ্ছা, কখন খুলবে? 10 মিনিট পর। 10 মিনিট পর। তাহলে যেহেতু 10 মিনিট পর এখানে 10 মিনিট পর ডিপ খুলবে, তো আমরা এখন চাচাদের কাছে বসে থেকে 10 মিনিট গল্প করব। তারপর যখন চাচা ডিপ দিবে, তারপর যে সেই ডিপে গোসল করব। কি কব? সেই গরম না, অন্তরে গরম। অন্তরে গরম, অন্তরে গরম, অন্তরে গরম। আর কোথায় গরম? আর কোথায় গরম? তো বিষয়টা হইলো, আমরা হচ্ছে মেইন ডিপের ওইখানে প্রায় 10 মিনিট দাঁড়াইছিলাম, যেহেতু ওই চাচা আমাদেরকে বললো যে 10 মিনিট পরে হচ্ছে ডিপ খুলবে। তো এখন আমরা সেই ডিপে যাচ্ছি, যেই ডিপে হচ্ছে পানি দিবে। যেহেতু এইখানে আপনারা যারা গ্রামে বাড়ি, তারা জানেন যে প্রতিটা ডিপ 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা টাইম থাকে, ততক্ষণ চলে। আর আমাদের বাড়ির পাশে যেগুলো ডিপ ছিল, ওইগুলো প্রায় হচ্ছে টাইম শেষ। এখন আমরা বাসা থেকে প্রায় অনেক দূরে, যেখানে ডিপটা এখন চলবে, সেইখানে যাচ্ছি। তো চলো আগে সেইখানে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির অভাবে আমরা এই জায়গাতে কালো হয়ে শুকায় বসে আছে। যে স্যাংরাটা নিকৃষ্ট পাপি, এই যে আরো কত পাপিরা বসে আছে, আমি বসে আছি। আমি তো বিষয়টা সেটা না, বিষয়টা হইলো আমরা এখানে প্রায় ভুট্টা খেত, চারপাশে ভুট্টা খেত, তার মধ্যে হইলো আমরা কয়েকজন একটু আগে সিনেমেটিক ভিউ দেখলেন যে প্রচুর ভুট্টা খেত পার হয়ে আমরা এখানে আসলাম। আর এটা হচ্ছে ডিপ। তো চাচা গেছে পাশের ডিপ হচ্ছে বন্ধ করতে, যেন এটা থেকে জল ওঠে। তো এইটা থেকে জল ওঠার পরে আমরা এইটাতে গোসল করব। আর আমি আবারও বলছি, আমি জানি যে যেহেতু এটা আমার গোসল করা, আপনারা দেখবেন না, মেয়ে মানুষ হলে অবশ্যই দেখতেন। তারপরেও যারা এই পর্যন্ত আমার গোসল করা দেখছেন, গোসল করা দেখেন নাই, দেখার জন্য ইচ্ছুক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে ভিডিওটা কাটো, আগে জল আসুক, তারপরে কথা কই। এইখানে আমরা সবাই অসহায় এতিমের মতো জলের জন্য অপেক্ষা করতেছি। এইখান থেকে ভক্কাত করে জল বের হবে, আর সেই ভক্কাত করা জল দিয়ে আমরা গোসল করব, স্নান করব। এখানে চাচা গেল হচ্ছে জলের লাইন দিতে। এটা হয়তো 1 মিনিটের মধ্যে ঠাস করে ভক্কাত করে জল বের হবে। ভক্কাত মিন্স এখান থেকে উতলায় জল পড়বে, এইটাই হচ্ছে ভক্কাত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্কাত করে জল উঠে চলে এসেছে, এই যে জল। আর জল দেখে আমরা সবাই অনেক খুশিতে হচ্ছে আবেগপূর্ণ হয়ে গেছি, কারণ যে সুন্দর ঠান্ডা জল, এই জলে চান করা বহুত কিছু। এটা হচ্ছে বিষয়। এই যে জল চলে আসছে, বন্ধু তাড়াতাড়ি আইসো, আমার ইয়ে পড়ছু কে। ফাইনালি আমরা ডিপ পেয়ে গেছি, আর এই যে ডিপ থেকে জল উঠতেছে। আর এই ডিপে যে গোসল করার কি যে একটা ফিল বা মজা, এইটা যারা ডিপে গোসল করে বা স্নান করে, তারাই একমাত্র বুঝবে যে কতটা মজা এখন আমাদের লাগতেছে। এই যে এরা তো মনে করতেছে এদের বাসার ওই যে সুইমিং পুল না কি বলে বেটা, বাথটাব বা যাই হোক গোসল করার সামগ্রী। তো যাই হোক, এখন আমরা গোসল করব, তারপরে আবার আপনাদের দেখা করব। এইখানে শুয়ে পড়ি বাবুজি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানাকোন্ডা সাপ, ইতিমধ্যে অ্যানাকোন্ডা সাপ। তোমার কেমন লাগছে এই পানিতে গোসল করার পর? পানির গভীরতা একটু হওয়া লাগতো। হ্যাঁ, পানির গভীরতা একটু বেশি হওয়া লাগতো। শান্তি বা মজা লাগতেছে, এই মজা আমার মনে হয় না যে আমি কোনোদিন পাইছিলাম। আজকে যা মজা পাচ্ছি, এই যে অ্যানাকোন্ডা সাপগুলো কিরকম করে লুটুর পুটুর খেয়ে সুন্দর করে এরা হচ্ছে সাপের মতো পেঁচে পেঁচে গোসল করছে। হ্যাঁ, সুন্দর 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 সুন্দর।
এই ওয়াটার পার্কের নাম কি দেওয়া যায় বেটা? ভুট্টা ক্ষেতের ওয়াটার পার্ক। তো বিষয়টা হইলো আমরা প্রায় 1 ঘন্টা গোসল করলাম, তারপরে এখানে আরো সব ভাই ব্রাদার চলে আসে, তো ওদেরকে আমরা ছেড়ে দিব। যেহেতু 1 ঘন্টা আমরা গোসল করলাম, দেন পরের 1 ঘন্টা ওরা গোসল করবে। তো যেহেতু ছেলে মানুষ হওয়ার পরেও যে আপনারা ছেলে মানুষের গোসল করার ভিডিও এতক্ষণ দেখলেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিও পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।